আর MRS ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব NEP 2020 যে সিলেবাস আছে সেই সিলেবাসের পরিবেশবিদ্যার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ভর্তি হয়েছে তাদের প্রত্যেকের ENVS বা পরিবেশবিদ্যা বিষয়টি আছে। তো তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো ফলো করবে, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভৌত পরিবেশের প্রধানতম উপাদান হলো। এখানে চারটে অপশন দেওয়া আছে: মৃত্তিকা, জল, বায়ু, উষ্ণতা। এ নাম্বার উত্তর হবে মৃত্তিকা। 2 নম্বর প্রশ্ন, সজীব ও জড় উপাদানগুলি একত্রে যে পরিবেশ সৃষ্টি করে তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। বি নাম্বার হচ্ছে অ্যান্সার। 3 নাম্বার, জৈব পরিবেশের অন্যতম উপাদান হলো। উত্তর হবে সি অর্থাৎ এ। উদ্ভিদ, প্রাণীজগৎ উভয়ই হচ্ছে জৈব পরিবেশের অন্যতম উপাদান। 4 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ আলোচনা প্রসঙ্গে বিজ্ঞানের যে দুটি শাখা ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে জীববিদ্যা ও পদার্থবিদ্যা, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। 5 নম্বরে চলে আসবো, মানুষের পরিবেশ বলতে বোঝায় হচ্ছে, এখানে অপশন হচ্ছে বি, পরিবেশের অজৈব উপাদান, পরিবেশের আর্থসামাজিক উপাদান, অর্থাৎ বি নাম্বার হচ্ছে উত্তর। তারপরে আমরা চলে আসবো হচ্ছে, পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে। এখানে উত্তর হবে এ, ইনভায়রন। এবার চলে আসবো হচ্ছে সাথে হচ্ছে, উদ্ভিদদের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো। এ নাম্বার হচ্ছে জীবজন্তু, বি নাম্বার হচ্ছে জীবাণু, সি নাম্বার হচ্ছে জল, ডি নাম্বার হচ্ছে মাটি, অর্থাৎ এখানে উত্তর হবে মাটি। এরপরে আমরা চলে আসলাম 8 নম্বর প্রশ্নে, পরিবেশ শব্দটির উৎপত্তিগত অর্থ। এখানে উত্তর হবে সি, পারিপার্শ্বিক পরিবেশ। এনভায়রন শব্দটি হলো 9 নাম্বার। এটা সাধারণত ল্যাটিন শব্দ, জার্মান শব্দ, ফরাসি শব্দ, গ্রিক শব্দ। এটা হবে ফরাসি শব্দ। এবার চলে যাবে হচ্ছে 10 নম্বরে, পৃথিবীর প্রথম প্রাণের সঞ্চার ঘটায় মাছ, উদ্ভিদ, জল, কোনোটি নয়। এখানে উত্তর হবে উদ্ভিদ। এবার 11 নম্বর প্রশ্ন, পরিবেশ আইন প্রণয়নের জন্য পরিবেশবিদ্যায় যে শাখাটির সাহায্য নেওয়া হয় তাকে বলে সামাজিক শাস্ত্র, আইনশাস্ত্র, নীতিশাস্ত্র, কোনোটি নয়। এখানে উত্তর হবে আইনশাস্ত্র। বসুন্ধরা দিবস পালন করা হয় 22শে এপ্রিল, 5ই জুন, 21শে ফেব্রুয়ারি, 20 আগস্ট। এখানে উত্তর হবে 22শে এপ্রিল। 13 নম্বর, বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল শব্দটি প্রথম ব্যবহার করেন ওকাস, আর্নস্ট হেকেল, পার্ক, সুয়েন। এখানে উত্তর হবে বি, আর্নেস্ট হেকেল। তারপরে চলে যাবে হচ্ছে 14 নম্বর প্রশ্ন, মানুষ দ্বারা তৈরি পরিবেশকে বলা হয়। উত্তর হবে, এখানে 4টে অপশন আছে: সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ। এখানে উত্তর হবে সামাজিক পরিবেশ। এরপরে চলে আসবে হচ্ছে 15 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো। 1 নম্বর অপশন আছে বিদ্যালয়, বিতে আছে সংস্কৃতি, সিতে আছে প্রাকৃতিক পরিবেশ, আর ডিতে আছে কোনোটি নয়। এখানে উত্তর হবে সংস্কৃতি। এবার চলে আসবে 16 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান বা প্রধান উপাদান হলো জলবায়ু, উষ্ণতা, ভূপ্রকৃতি, বৃষ্টিপাত। এখানে উত্তর হবে উষ্ণতা। তারপর চলে আসবো 17 নম্বর, যে মৌলিক পদার্থটি শিলামণ্ডলে বেশি পাওয়া যায় তার নাম হলো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, কোনোটি নয়। এখানে উত্তর হবে নাইট্রোজেন। এরপরে চলে আসবো হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর আছে, মাটি হলো
যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, তরল পদার্থ, মিশ্র পদার্থ। এখানে উত্তর হবে মিশ্র পদার্থ অর্থাৎ ডি নাম্বার। 19 নাম্বার, প্রথম পরিবেশ সংক্রান্ত স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় 1952 সালে, 1962 সালে, সি নাম্বার 1972 সালে, ডি নাম্বার 1982 সালে। এখানে উত্তর হবে 1972 সালে অর্থাৎ সি নাম্বার। 20 নাম্বার, পৃথিবীর আনুমানিক গড় বয়স, এ নাম্বার 450 কোটি বছর, বি নাম্বার 520 কোটি বছর, সি নাম্বার 580 কোটি বছর, আর ডি নাম্বার 600 কোটি বছর। অর্থাৎ এখানে উত্তর হবে এ নাম্বার 450 কোটি বছর। 21 নাম্বার, পৃথিবীতে প্রাপ্ত মোট জলের মধ্যে সমুদ্র জলের পরিমাণ, এ নাম্বার 97.2%, বি নাম্বার 98.2%, সি নাম্বার 96.2%, ডি নাম্বার 95.2%। অর্থাৎ এখানে উত্তর হবে এ নাম্বার হচ্ছে 97.2%। 22 নাম্বার, পৃথিবীতে প্রাপ্ত মোট জলের মধ্যে স্বাদু বা মিষ্টি জলের পরিমাণ, এ নাম্বার 5%, বি নাম্বার 2.8%, সি নাম্বার 2%, ডি নাম্বার 1%। এখানে উত্তর হবে বি 2.8%। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাপ্ত মোট জলের মধ্যে ভৌম জলের পরিমাণ, এ নাম্বার 3.0%, বি নাম্বার 0.31%, সি নাম্বার 0.03%, ডি নাম্বার 0.003%। এখানে উত্তর হবে বি 0.31%। পরের প্রশ্ন 24, পৃথিবীতে প্রাপ্ত মোট জলের মধ্যে লবণাক্ত জলের পরিমাণ, এ নাম্বার 73%, বি নাম্বার 78%, সি নাম্বার 97%, ডি নাম্বার কোনোটি নয়। অর্থাৎ এখানে উত্তর হবে সি নাম্বার 97%। 25 নাম্বার, পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে মোটামুটি 10 লক্ষ বছর আগে, এ নাম্বার, বি নাম্বার হচ্ছে 20 লক্ষ বছর আগে, সি নাম্বার হচ্ছে 30 লক্ষ বছর আগে, আর ডি নাম্বার হচ্ছে 40 লক্ষ বছর আগে। এখানে উত্তর হবে বি 20 লক্ষ বছর আগে। তারপরের প্রশ্ন, জীবমণ্ডলের বিস্তৃতি হলো 5 কিমি, এ নাম্বার, 10 কিমি হচ্ছে বি নাম্বার, 15 কিমি সি নাম্বার, ডি হচ্ছে 20 কিমি। অর্থাৎ এখানে উত্তর হবে 20 কিমি অর্থাৎ ডি নাম্বার। তারপর 27 নম্বর প্রশ্ন, প্রতি কিলোগ্রাম সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ, এ নাম্বার 25 গ্রাম, বি নাম্বার 26 গ্রাম, সি নাম্বার 27 গ্রাম, আর ডি নাম্বার হচ্ছে 28 গ্রাম। এখানে উত্তর হবে সি 27 গ্রাম। আজকে এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও যে পরবর্তী যে সিলেবাসের যে বিষয়গুলো আছে সেই বিষয়ের অন্তর্গত যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।